আসসালামু আলাইকুম। আমি এখন আছি চট্টগ্রাম কেইপিজেড, মানে কোরিয়ান ইপিজেড। এখানে আজকে শুক্রবার বিকেলবেলা ঘোরার জন্য এসেছিলাম আমরা কয়েকজন। তো জায়গাটা সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কথা বলতে হবে। তো এটা কোরিয়ান ইপিজেডটা এখানে চালু হয়েছে 1999 সালের দিকে। এটা একটা হিউজ এরিয়া, অনেক বড় একটা জায়গা, যেটা আসলে আমি যদি হেক্টরে প্রকাশ করি তাহলে হয়তোবা 2-4-500 হেক্টর হবে এরিয়াটা। এটা সম্পূর্ণ একটা রিমোট এরিয়া। এখানে পাহাড়, তারপরে হচ্ছে খাল, তারপরে হচ্ছে লেক খাল একই কথা যদিও। তো যে খালগুলো এখান থেকে শুরু হয়ে সমুদ্রের সঙ্গে মিশে গেছে, এরকম কিছু খালও আছে। তো এখানে হচ্ছে যে কোরিয়ান কিছু কোম্পানি যারা এখানে তাদের পণ্য উৎপাদন করে এবং এখান থেকে সেগুলো বিদেশে নিয়ে বিক্রি করে। তো এর মধ্যে গার্মেন্টস, শু ফ্যাক্টরি, তারপরে হচ্ছে হস্তশিল্প, এরকমের অনেক কিছু আছে। তো জায়গাটা ফ্যাক্টরির পাশাপাশি এটা একটা দর্শনীয় স্থানে রূপান্তর হয়ে গেছে দিনে দিনে। এখানে গলফ ক্লাব, এখানে ব্যাম্বু হাউস একটা আছে যেটা বাঁশের কেল্লার মতো দেখতে। তারপরে হচ্ছে যে গলফ ক্লাব করা আছে, এখানে যারা গলফার আছেন তারা এখানে আসে গলফ খেলে। তারপর হচ্ছে যে বড় বড় লেক আছে, মানে যদি কেউ পরিবার নিয়ে ঘুরতে যেতে চায় এবং প্রকৃতির সাথে মিশতে চায় তাহলে এই জায়গাটার কোনো বিকল্প নাই। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে হলে এখানে আসতে হবে। এখানে বন্য জীবজন্তু আছে, যেহেতু জঙ্গল, হাতি আছে বিশেষ করে। প্রায় শোনা যায় হাতি বিভিন্ন লোকালয়ে ঢুকে পড়ে, মানুষের ধান নষ্ট করে। তো এ পাশ থেকে যত দূর যাওয়া যাবে প্রচুর জঙ্গল রয়েছে, সেই জঙ্গলগুলোতে হাতিরা বিচরণ করে। এর মধ্যে পাশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের রোড হওয়াতে, টানেলের যে অ্যাপ্রোচ রোড, এই রোডের কারণে হাতিগুলো এক পাহাড় থেকে বা এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়া তাদের জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে। যার ফলে দেখা যাচ্ছে যে আশেপাশের যাদের বাড়িঘর আছে, যাদের ফসল আছে, হাতি সেখানে ঢুকে যাচ্ছে খাবারের জন্য। অনেক সময় দেখা যায় এমনও হয় যে মানুষের সঙ্গে হাতির একটা বিরোধপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। মানুষ হাতিকে দেখতে পাচ্ছে না এবং হাতি মানুষকে সহ্য করতে পারছে না। তো যাই হোক, আজকে একটা সুন্দর বিকেল কাটলো। একদম বলার অপেক্ষা রাখে না কতটা মাইন্ড ফ্রেশ হয়ে যাবে এখানে আসলে আপনার। আমরা এখন বের হয়ে যাচ্ছি, গেটের কাছে চলে এসেছি। ধন্যবাদ সবাইকে।